সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থার ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে। 10 জুলাই বুধবার এই বিষয়ে আপিল বিভাগের আদেশের পর এই কথা জানিয়েছেন দুই শিক্ষার্থীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকছে। এর ফলে নিয়োগ পদ্ধতিতে আপাতত কোটা পদ্ধতি প্রয়োগ হবে না। 2018 সালের পর যেভাবে নিয়োগ হয়ে আসছিল সেই পদ্ধতি বহাল থাকবে। এর আগে রাষ্ট্র ও শিক্ষার্থীদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে 10 জুলাই বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 5 সদস্যের আপিল বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই আদেশ দেন। আগামী 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। সকাল 10টার দিকে আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হয়। তখন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য 11:30টায় সময় দেওয়া হয়েছে। দুটি আবেদন একসঙ্গে শুনানি হোক, এজন্য সময় চান। তবে আদালত সময় না মঞ্জুর করে আজ বেলা 11:30টায় রাষ্ট্রপক্ষের আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক শুনানি করেন। আর রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান চেম্বার কোর্টের অনুমতি নিয়ে একটি সিএমপি অর্থাৎ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত। মুক্তিযোদ্ধার সন্তানদের এক রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন কোটা পুনর্বহাল করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ রায়টি স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত গত 9 জুন আবেদনটি শুনানির জন্য 4 জুলাই নিয়মিত বেঞ্চে পাঠান। 4 জুলাই হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়েছে। হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ নোট টুডে অর্থাৎ আজ শুনানি নয় এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। নবম গ্রেড অর্থাৎ পূর্বতন প্রথম শ্রেণী ও 10ম থেকে 11তম গ্রেডের পূর্বতন তৃতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে। 2018 সালের 4 অক্টোবর জারি করা এমন পরিপত্র চ্যালেঞ্জ করে 2021 সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। একই বছরের 7 ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের 5 জুন রায় দেন হাইকোর্ট। রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী জানান, পুরো কোটা বাতিল না করে কেবল নবম থেকে 13তম গ্রেডের কোটা বাতিল করা হয়েছিল। এটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এখন থেকে এইসব গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের নিয়োগে আর কোনো বাধা নিষেধ নেই। এরপর ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এই বাংলা নিউজ ডেস্ক।